আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন সমস্ত রকম ছোট বড় তথ্য বা আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, ঠিক তেমনই একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে মাসিক 1500 এবং 1700 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যে সমস্ত মহিলা সাধারণ রয়েছেন আপনাদের মাসে দেওয়া হয় 1500 টাকা, এবং যে সমস্ত মহিলা সংরক্ষিত রয়েছেন ওবিসি এসসি এসটি রয়েছেন আপনাদের দেওয়া হয় মাসে 1700 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনাদের অনেকের মনে এই মুহূর্তে কোশ্চেন যে এপ্রিল মাস তো আমরা টাকা পেয়ে গিয়েছি, পরবর্তীতে মে মাসের টাকা কবে ঢুকবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? এবং এই মে মাসের টাকা ঢোকা নিয়ে কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। মে মাস থেকে অনেকেই পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর কোনো টাকা, 1 টাকাও পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে ঢুকবে সেটা জানতে চাইলে ভিডিওটাকে স্কিপ করবেন না, এবং কারা কারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একদমই আর পাবেন না সেটাও আপনারা জানতে পারবেন। সবার প্রথমে আপনাদের আমি জানাবো যে এবার মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। আপনারা জানেন যে 4 মের আগে তো এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা ঢোকার প্রশ্নই আসে না, কারণ 4 মে পর্যন্ত চলবে রাজ্যে ভোট গণনা। গণনার পরে 4 মে রাজ্যে সরকার গঠন হবে। সরকার গঠন হয়ে যাওয়ার পরে 4 মের পর থেকে শুরু করে তারপরের দিয়ে টাকা ঢুকবে এরকম কিন্তু না। 4 মে ভোটের রেজাল্ট প্রকাশিত হলে আপনারা ধরে রাখুন যে মে মাসের 7 তারিখ থেকে শুরু করে 15-16 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। মে মাসের 7 তারিখ থেকে শুরু করে মে মাসের 15-16 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করলেই কিন্তু দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা সরাসরি ঢুকে গিয়েছে। তো আপনারা যারা জানতে চান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে ঢুকবে, আশা করি বুঝতে পারছেন যে মে মাসের 7 তারিখ থেকে 15-16 তারিখ পর্যন্ত অপেক্ষা করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 এবং 1700 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই। মে মাস থেকে কাদের কাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হচ্ছে, কারা কারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার 1 টাকাও মে মাস থেকে, কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে। কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এমন 6টি কারণ দেখে নিন। 1 নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে আপনি কিন্তু মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা পাবেন না। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ, ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ডিবিটি সক্রিয় না থাকলে, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1 টাকাও পাবেন না মে মাস থেকে। ব্যাঙ্ক আধার লিঙ্ক না থাকলে, অনেক ক্ষেত্রে টাকা ট্রান্সফারের জন্য লিঙ্ক থাকা জরুরি, ব্যাংকের সাথে কিন্তু আধারের লিঙ্ক থাকা জরুরি। যদি আপনার ব্যাঙ্ক আধার লিঙ্ক না থাকে আপনি কিন্তু কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাস থেকে টাকা পাবেন না। 3 নাম্বার যে সমস্যা, কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে, নথিপত্র যাচাই বাকি থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। আপনার ব্যাংকে যদি কেওয়াইসি আপডেট না করা থাকে আপনি কিন্তু মে মাস থেকে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। ভুল তথ্য জমা করে থাকলে, নতুন করে যারা আবেদন করেছেন আপনারা যদি ভুল তথ্য জমা করে থাকেন, যেমন নাম ঠিকানা বা পরিচয়পত্রের তথ্য যদি আপনার গরমিল করে থাকেন বা এই বিষয়গুলো যদি আপনি জালিয়াতি করে থাকেন, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1 টাকাও আপনারা পাবেন না মে মাস থেকে। এবং যোগ্যতার শর্ত পূরণ না করতে পারলে, যোগ্যতা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে 25 বছর হতে হয় এবং কোনো সরকারি চাকরি করা যাবে না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যোগ্যতাগুলো যদি আপনার মধ্যে না থাকে তারপরেও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে থাকেন আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1 টাকাও পাবেন না, আপনার নাম বাতিল হয়ে যাবে। ডুপ্লিকেট আবেদন ধরা পড়লে, যারা একের অধিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনারা ভাবছেন যে 2বার আবেদন করলে 2বার টাকা পাবো বা ডবল টাকা পাবো, এমনটা কিন্তু মোটেও নয়। একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকলে আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এটাই ছিল আপডেট। এই রকমের ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।